হ্যাঁ আকাশ, আমি এখানে চলে এসেছি প্ল্যাটফর্মে। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। মীরা, আজই যাওয়া দরকার ছিল নাকি? আর ট্রেন যদি ধরারই ছিল তাহলে এরকম একটা বাইরে জায়গা থেকে। তুমি জানতে না আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছি না সবকিছু। এটা বড়ই অদ্ভুত স্টেশন, তার উপরে নামটাও অদ্ভুত, ব্লারা জাংশন। রিনা, এই ব্লারা জাংশনটা তোমার কোথায় বলো তো? সে 2 ঘন্টা ধরে রাস্তায় আমি ঘুরেই যাচ্ছি চরকি মতো, আর এই ব্লারা জাংশন আমি খুঁজেই পাচ্ছি না। আরে আজ অব্দি এই নামটা আমি কোনোদিন শুনিনি। আমার কথা বাদ দাও, ট্যাক্সি ড্রাইভারটা ওই নামটা যায় না। 25 বছর ধরে এই শহরে ট্যাক্সি চালাচ্ছি বাবু, আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জারকে ব্লারা জংশনের নাম নিতে শুনিনি। ওখানে পৌঁছেও গেছে। আপনি তো 10 জনকে জিজ্ঞাসা করেছিলেন না বাবু? কেউ জানে না ব্লারা জংশন আসলে কি জিনিস। যদি ব্লারা জংশন নামে কোনো স্টেশন নাই থাকে তাহলে রিনা এখন কোথায় আছে? এখানে লোকগুলো পুরনো পুরনো জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। 1970 সালে অমিতাভ বচ্চনের ছবিতে পড়তো না, ওরকমই। 1970-এর জামা কাপড়? রিনা, এই মুহূর্তে তুমি আছো কোথায় বলো তো? এক সেকেন্ড। হোয়াট? আকাশ, আকাশ, তুমি বিপদে আমাকে একলা ছেড়ে দিতে চাও? তুমি সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিলে। আর আর এটা কি করছো? হ্যালো রিনা, রিনা, দাঁড়ান দাঁড়ান, না, হ্যালো রিনা, দাঁড়ান, না না না। হ্যালো রিনা, হ্যালো রিনা। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? দরজা খুলুন। কেউ আছেন? দাঁড়ান, দরজা খুলুন। না, না। দুর্জন আমাদের এত রাতে ডেকেছে, কি হয়েছে? শুনেছি কোনো মেয়ে অদৃশ্য হয়ে গেছে। আমাদের কাজ হারিয়ে যাওয়া লোকেদের খোঁজা নয়, আমরা তো আত্মাদের খুঁজি। আত্মাদের আমাদের ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি। হ্যাঁ, রাঘব, দুর্জন যখন আমাদের ডেকেছে নিশ্চয়ই আত্মাদের নিয়েই কোনো ব্যাপার হবে। হয়তো কোনো অদ্ভুত আত্মা হঠাৎ করে কোথাও একটা চলে এসেছে। এতদিন হয়ে গেল আমাদের এই কাজ করতে করতে, কিন্তু এখনো আমার দুর্জনকে খুব ভয় করে। আর ওই যে ইনস্টিটিউট যেখানে আমরা কাজ করি, ওটা তো দিনের বেলায় এত ভয়ঙ্কর, রাত্রে না জানি কি না কি হয় ওখানে। আর ওখানে যে ঘরটা আছে করিডোরে, ওখান থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন আসে? আমি তো একদিন না একদিন ওই দরজাগুলোকে খুলেই ছাড়বো। দেখতে চাই আসলে ওরা কারা যারা এতটা চেঁচায়। রাঘব, এমনটা করো না।
কোথাও কোনো আত্মা পিছনে না পড়ে যায়। আর দুর্জন আর ওর বস, ওরা তো রেগে যাবেই। কিন্তু হর্ষ, আমরাও তো ওই ইনস্টিটিউটের জন্যই কাজ করি, তাই না? আর আমরাও তো নিজেদের জীবন বাজি রেখেছি ক্যামেরায় ভূতেদের বন্দি করার জন্য। আমাদের কি এটুকু অধিকার নেই এটা দেখার জন্য যে ওই দরজার পেছনে আসলে আছেটা কি? আমরা কি শুধু ওদের জন্যই কাজ করি নাকি? আমাদের তিনজনের ব্যক্তিগত কারণও তো আছে, যার কারণে আমরা আত্মাদের খুঁজে বেড়াই। ও এভাবে কেন দাঁড়িয়ে আছে? কিছু করছেও না। এর হাতে কি আছে? রক্তমাখা কাপড়। রাঘব, ক্যামেরা রেডি আছে, চেষ্টা কর এর ছবি নেবার। ক্যামেরা চলছে। হর্ষ, আস্তে আস্তে গাড়িটা আগে নিয়ে চলো। হর্ষ, সাবধানে। ক্যামেরা রিপ্লে করে দেখ, ওকে দেখা যাচ্ছে কিনা। 1 মিনিট, দেখছি, দাঁড়া। হর্ষ, এটাও একটা আত্মা। পালা ভাই পালা, গাড়ি স্টার্ট কর। আসতে দাও। শুনলে, আমি বলেছিলাম না, রাত্রে না জানি কেমন ধরনের আওয়াজ শোনা যায় এখানে। হ্যাঁ, মনে হচ্ছে যেন অনেক ধরনের আত্মা এখানে বন্দি রয়েছে। এই দরজাগুলোর মধ্যে একটা তো আমি আজ খুলবই। না রাঘব, এরকম কখনো করিস না। দুর্জন, ক্যামেরাটা আমাকে দাও। ওকে পেয়েছিলে রাস্তাতে? এই যে আপনি আপনি কি করে? হ্যাঁ, পেয়েছিলাম। কিছু পেলে? আপনি নিজে দেখে নিন। ও খুব ভয়ঙ্কর আত্মা। হ্যাঁ, তোমরা এখান থেকে নড়ো না। যতই আওয়াজ আসুক না কেন, একদম নড়বে না। না রাঘব,
আজ তো আমি দেখেই ছাড়বো যামিনী দরজার পিছনে কে রয়েছে। না না গো প্লিজ। হর্ষ, দেখ। আরে 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 হর্ষ, দেখ, দেখ। আরে আরে কি করছে দেখ। স্ত্রী Santa Manilias as ens Vipario was Regula was Valerius. আরে আরে এসব কি হচ্ছে? মনে হচ্ছে ও আমাকে কিছু কিছু বলতে চাইছিল। বলতে নয়, মারতে আসছিল তোমাকে। মারতে নয়, বলতে চাইছিল। জানো কি বলতে চাইছিল? না। ও ল্যাটিন ভাষাতে বলছিল। ও বলছিল যে যেখানে ইচ্ছে লুকিয়ে পড়ো না কেন, ও ঠিক তোমায় খুঁজে বার করবে। সবই হলো আত্মাদের খেলা। চলো আমি তোমাদের কিছু দেখাবো যে খারাপ আত্মারা কি করেছে। এটা এটা তো সেন্ট্রাল স্টেশন। হ্যাঁ, এটা সেন্ট্রাল স্টেশনই। এত লোক আছে আশেপাশে, তবুও কেউ দেখতে পেল না যে মেয়েটা ট্রেনের টিকিট কাটলো একটা এমন জানলা থেকে যেটা মোটেই দেখা যায় না। এই মেয়েটা গায়েব হয়ে গেল। এই এই দেওয়াল থেকে টিকিট? দেওয়াল থেকে নয়, এমন একটা জানলা থেকে যেটা দেখা যায় না। ওই মেয়েটা ওই ট্রেনে উঠলো, হ্যাঁ, কিন্তু দিল্লি পৌঁছলো না। আর আর আপনি চান যে আমরা এই ট্রেনের শুটিং করি আমাদের ক্যামেরা দিয়ে? তার আগে এটা জানতে হবে ওটা কোন ট্রেন ছিল। ওই মেয়েটার ঘরে গিয়ে দেখো, হ্যাঁ, হয়তো ওখানেই জানা যাবে। আমি আমি সত্যি বলছি, আমি নিজে জানি না কোথায় গেছে ও। লাস্ট বার আমার সাথে যখন ওর কথা হচ্ছিল, ও তখন ব্লাডা জাংশনে ছিল। কি বললে তুমি? কোন স্টেশন? ব্লাডা জাংশন আন্টি।
তুমি আদৌ জানো তুমি কি বলছো? ব্লারা জাংশনের নাম নিচ্ছ? আন্টি আমি সত্যি বলছি, ও ওখান দিয়ে ট্রেন ধরেছিল। সত্যি করে বলো, কোথায় আছে আমার মেয়ে? আন্টি ও দিল্লি গেছে, খাজান মেলে গেছে। তোমার ওর সাথে যাওয়ার কথা ছিল না? আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি স্টেশন খুঁজেই পাইনি। মিথ্যে, সব মিথ্যে কথা। ও দিল্লি পৌঁছয়নি কেন? ওকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? ও দিল্লি যায়নি, অন্য কোথাও গেছে। অন্য কোথাও পাঠিয়ে দিয়েছো তুমি ওকে। কোথায় পাঠিয়েছো বলো? মনে হচ্ছে এ সত্যি কথাই বলছে। কিন্তু ও তো ওখানে যায়নি, তাহলে কি করে বুঝবো সত্যি বলছে? আন্টি আন্টি আকাশ সত্যি বলছে। এই দেখুন দেখুন আন্টি, রিনা খাজান মেলের টিকিট কিনেছিল। এটা সেন্ট্রাল স্টেশন। এটা কি মজার কথা বলছো? এখানে তো টিকিটের কোনো উইন্ডোই নেই। এটা কোনো মজার কথা নয় কুনাল, ওখানে লাগানো ক্যামেরাতে এটাই দেখা যাচ্ছে। আমাদের খুঁজতেই হবে যে ওটা কি এমন শক্তি যেটা দেখা যাচ্ছে না। রিনা সম্ভবত দেখতে পাচ্ছিল, যে জন্য তো কথা বলছিল ওদের সাথে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কেন? আমরা সেটাই জানতে এসেছি আন্টি, যে আপনার মেয়ে কেন। কিন্তু আমার মেয়ে কেন? আমার মেয়ে কেন? মা, মা, তো তুমি ব্লারা জাংশন খুঁজেই পাওনি? না, তাহলে চলো, আমরা তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এ আবার কে এসে গেল? মনে হচ্ছে ট্রেন আবার কাউকে নিয়ে গিয়েছে। আপনাকে কে বলেছে ট্রেন এখান থেকে যায়? যায় এখান দিয়ে কাল গেছে। হতেই পারে না, 30 বছর ধরে যায়নি তো কালকে যাবে কি করে? কিন্তু একটা মেয়ে কালকে বসেছিল ট্রেনে। অন্য কোথাও থেকে উঠে থাকবে। না, এখান দিয়ে গেছে, দিল্লিতে গেছে ও। দেখো, একদম মিথ্যে কথা বলবে না। দেখো, আমি বলছি গত 30 বছর ধরে এই স্টেশনটা ফাঁকা, এখানে কেউ যাতায়াত করে না, তো ট্রেন কি করে যাবে এখান দিয়ে? শোনো, এদিকে এসো, এসো এদিকে। খাজান মেলের নাম শুনেছো? হ্যাঁ। এখানে আসে? হ্যাঁ, মৃত্যু নিয়ে আসে। কখনো দেখেছো? জিজ্ঞেস করছি, কখনো দেখেছো? এরা তো এখানে এমনি টাইম পাস করতে আসে। তোমরা ভেতরে গিয়ে ব্লারা জংশনে নিজের চোখেই দেখো না ট্রেন আসে কি না। এসো প্লিজ, এসো। উপরে যাওয়ার আগে কিছু দিয়ে যাও। কি হলো? আত্মা, কি? আত্মা আছে,
আত্মা আছে। কোন আত্মা? আবার হাত দেখাও। কেন? দেখাও, পরে আফসোস করো না। দেখাও। তোমার কোনো বন্ধু আছে, মেয়ে, হ্যাঁ সে হাসপাতালে আছে। হ্যাঁ, তুমি ওর আত্মাকে খুঁজছো না? পাওয়া যাবে? পালিয়ে যা, পালিয়ে যাও, তা নাহলে মরে যাবে। যাও, আরে- পালিয়ে যাও, পালিয়ে যাও। আরে আরে এ কি হলো? দেখছো দেখছো এই স্টেশনের তোমরা অবস্থা দেখছো? বহু দিন ধরে, বহু বছর ধরে এখানে কোনো ট্রেনই আসেনি। না এসেছে আর না গিয়েছে এখান দিয়ে। রিনা স্টেশন থেকে আমার ফোন করেছিল। আবার মিথ্যা! অ্যারেস্ট হয়ে যাবে, বুঝলে? জেল হয়ে যাবে যদি এই ট্রেনের নাম আবার নাও। ও এখান থেকেই গেছিল আর এখান থেকেই ফোন করেছিল। এখানে কাক পর্যন্ত আসে না, ট্রেনের কথা ছেড়েই দাও। আই মিন হর্ষ, ইনি প্রিয়ার ব্যাপারে কি করে জানতে পারলেন? ইয়া হয় হঠাৎ করে ঠান্ডা কেন লাগছে? হ্যাঁ, হঠাৎ করেই ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। আপনি তো বলেছিলেন এখানে কাকপক্ষীরাও আসে না, তাহলে এই মেয়েরা কি করে এলো এখানে? আরে এরা কারা? আমিও ভয় পেয়ে গেছি ওদের দেখে। জিজ্ঞাসা করে দেখি। কি করছো তোমরা? জানি না কবে পরিষ্কার হবে এই রক্তের দাগ। কোথায় রক্ত? সব জায়গায় আছে এই রক্ত। 30 বছর ধরে এটা তোলার চেষ্টা করছি, কিন্তু এই রক্তের দাগ যাচ্ছেই না। কিন্তু আসলে এই রক্তটা আছে কোথায়? হ্যাঁ, রক্ত কোথায়? রক্ত? আরে ট্রেনকে দেখবে না, ট্রেনটাকে দেখবে না। চলে যাও এখান থেকে, চলে যাও। ট্রেনকে দেখবে না, ট্রেনটাকে দেখবে না, হর্ষ, যামিনী, ট্রেনটা দেখবে না, হর্ষ। ট্রেনটা দেখবে না। রাঘব, এদিকে চল। আমি ট্রেনটা দেখতে চাই। জামিনী, ট্রেনের দিকে তাকিও না। ওই মেয়েগুলোর কথা শোনো, একদম তাকিও না ট্রেনের দিকে। এটা তো রিনার আওয়াজ। হর্ষ, কিছু রেকর্ড হলো কি? ট্রেনের আওয়াজ আসছে কিন্তু কিন্তু ট্রেনকে দেখা যাচ্ছে না। এর মানে এই ট্রেনও একটা আত্মা। রক্ত, আবার রক্ত। রক্ত? কিন্তু রক্ত কোথায়? কে জানে কখন থামবে এই ট্রেন।
কবে পাবো আমরা মুক্তি? এই ট্রেনটা দেখলে কি মানুষ অন্ধ হয়ে যায়? ট্রেনটা আসলে কি? পাখারি যাও। পাখারি? ওখানে সিঙ্গুরি আছে, স্টেশন মাস্টার সিঙ্গুরি। ও ট্রেন দেখেছে, ও সব জানে। সিংঘুরি? কে চাই? স্টেশন মাস্টার সিংঘুরি আছেন? খাজান মেলের বিষয়ে জানতে এসেছো? আপনি কি করে জানলেন? এখানে সবাই খাজান মেলের বিষয়েই জানতে আসে। হ্যাঁ, সিঙ্গুরি আছেন? খুঁজে নাও। খুঁজে নাও? চল। ওই মহিলা গেলেন কোথায়? এই সিঙ্গুরি কোথায় যে আছেন? সিংঘুরি বাবু? মেরো না আমাকে, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি দেখবো না, কিছুতেই দেখবো না, খাজান মেল দেখবো না। আপনি ঘাবড়াবেন না, আসুন বসুন, আসুন আসুন বসুন। আমরা শুধু আপনার সাথে কথা বলতে চাই খাজান মেলের ব্যাপারে। খাজান মেল? খাজান মেল নেই, কেউ নেই, ওখানে আত্মা আছে, আত্মা। দেখুন, একটা মেয়ে উঠেছিল ওই ট্রেনে। ও তো গেল, আর কখনো ফিরে আসবে না। ও কখনো আসবে না? না, কোনোদিনও না। যে ওই ট্রেনে একবার উঠে পড়ে, সে ওই ট্রেন থেকে আর কখনো নামতে পারে না। আমরা দুজন মহিলাকে দেখলাম, রক্ত পরিষ্কার করছিল ব্লারা জাংশনে। ও এখন ওখানে আছে, 30 বছরের পরেও ওখানে আছে। জানি না কোথা থেকে এলো ওই মেয়েগুলো। ওই দিনও এসেছিল 30 বছর আগে। 30 বছর আগে? কি হয়েছিল 30 বছর আগে? 30 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 13 জুলাই 1979-তে ট্রেন ব্রিজের উপর থেকে জলে পড়ে গেছিল। সব লোক মারা গিয়েছিল। বাস তারপর এই খাজান মেলটাই চলতে থাকে। এটা কোথা থেকে আসে, কোথায় চলে যায়, কেউ জানে না। কখনো কখনো থামে ব্লারা জংশনে।
ওই রাতে আমি ব্লারা জংশনে ডিউটিতে ছিলাম। প্ল্যাটফর্মে সমস্ত লোক শুয়েছিল, আর কোনো ট্রেন আসার কথা ছিল না। আর হঠাৎ করে সমস্ত প্ল্যাটফর্ম কাঁপতে শুরু করলো। আরে কি হয়েছে? আরে কি হয়েছে কি? কি হয়েছে কি? কি হয়েছে কি? এই কি হয়েছে? আরে তোমরা কারা? আমরা রক্ত সাফ করি। হোয়াট? এখানে রক্ত কোথায়? রক্ত আছে চলে যাবে। অনেক রক্ত। ট্রেনটাকে দেখবে না ট্রেনটাকে দেখো না। চারজন লোক, জানি না ভিতরে কিভাবে এলো। দরজা তো বন্ধ ছিল। ওরা পুরোপুরি ভিজে ছিল। আর ওই রাতের পর আমি চাকরি ছেড়ে দিলাম আমি। ওই ট্রেনটা কেমন দেখতে? এইরকম। আর ওই ভিজে লোকগুলো, ওরা কোথায়? আত্মাই ছিল। যারা ট্রেনে মরে গিয়েছিল তাদের আত্মাই ছিল। ওই মেয়েটার কাছে টিকিট ছিল, খাজান মেলের। যখন কারোর কাছে টিকিট থাকে ট্রেন থেমে যায়। কিন্তু ওনার কাছে এই টিকিট এলো কি করে? সেন্ট্রাল স্টেশনে ফিরে গিয়ে দেখো, হয়তো পেয়ে যাবে। আমাদের যে করি হোক টিকিট কিনতেই হবে। ওই টিকিটগুলো পেতেই হবে, তাহলেই ট্রেনে উঠতে পারবো। কিন্তু কোনোভাবে ওই জানলা দেখতে পেলে তো? ক্যামেরা অন করো আর শুটিং করতে থাকো, কিছু না কিছু তো পাবোই। আমাকে তাড়াতাড়ি খাজান মেলে একটা টিকিট দিন। কত টাকা? ফ্রি? ভেরি গুড, দিন। হর্ষ, রাঘব, ওই দেখো। যামিনী
কোথায় চলে গেল? খুব খুব কষ্ট করে বেঁচে ইয়ামিনী, পেয়েছি আমি। তুমি কোথায় গায়েব হয়ে গেছিলে? মরে যাওয়া লোকগুলো আমাকে কিন্তু গেছিলে জলের নিচে কোথায়? টেনে নিয়েছিল। তুমি জলে ছিলে? আরে তোমার কাপড় তো শুকনো। রাঘব, শুকনো আছে তো আমি কি করব? ভেতরে মরা লোকগুলো আছে। এই ট্রেনটা জলে পড়েছিল, সমস্ত জিনিস ছড়িয়ে আছে, আর একটা ছোট বাচ্চাও আছে ভেতরে। তোমার ক্যামেরা চলছিল? যখন যখন ওরা আমাকে জলের ভেতরে টেনে নিয়ে গেছিল তখন তো অন ছিল। শিগগির চেক করো। হ্যাঁ। জলই জল। লালা জাংশন? দেখলি, এখানে ওই জানলাটা আছে যেটা সোজা জলের ভেতরে যায়। এরা নিশ্চয়ই সেই লোকগুলো যারা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। ওই লোকটা যে এক্ষুনি টিকিট নিয়ে গেল, ও নিশ্চয়ই ওখানেই গেছে, ব্লারা জাংশনে। তাহলে আমাদের শিগগিরই যেতে হবে, যে কোনো উপায়ে ওর প্রাণ বাঁচাতে হবে। চল। তুই দিল্লি কেন যাচ্ছিস ভাই? আমরা তোকে খুব মিস করব। তোরা প্রচুর খেয়ে ফেলেছিস ভাই। ইয়ার, তুই আর কোনো ট্রেন পেলি না নাকি? খাজান মেল। আরে টিকিটটা দেখেছিস? যে টিকিটটা একদম লটারির টিকিটের মতো। তোদের এত খাওয়া উচিত হয়নি ভাই। এটা কি? এটা কোথায় নিয়ে এসেছে আমাদের? ব্লারা জাংশনে। আবার কোথায়? এটা তো শ্মশান ঘাট লাগছে ভাই। এখানে তো কেউই নেই। জানি না ভাই, তোদের ইয়ার্কি মারার স্বভাব কবে যাবে। তোরা দেখতে পাচ্ছিস না এটা? এটা দেখতে পাচ্ছিস না? এখানে কোথায় লোকজন? ইয়ার, আমরা খেয়েছি নাকি তুই? প্ল্যাটফর্ম তো খালি, চারিদিকে অন্ধকার। আর তুই বলছিস যে সামনে কেউ আছে? আচ্ছা ঠিক আছে, কেউ নেই। তোরা না সব কিছু দেখতে পাচ্ছিস, কিন্তু তোরা আমাকে বোকা বানাচ্ছিস। ঠিক আছে, এই 2 মিনিটের মধ্যে ট্রেন আসবে, তারপর দেখিস। না 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 ট্রেন না আসবে না। আরে ভাই, এবার তো ইয়ার্কি বন্ধ কর। এটা কি হলো? ডাক্তার ডাকুন। আরে আরে দাদা, কেউ ডাক্তার ডাকুন। আরে কি করছেন? ছাড়ুন। আরে খোলো খোলো খোলো। আরে ছাড়ো আমাকে, ছাড়ো 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 ছাড়ো।
চোখ চলে গেছে কিন্তু কি করে পুড়ে গেল তোমার চোখ? ট্রেন জ্বালিয়ে দিয়েছে। ট্রেন? কোন ট্রেন? খাজান মেল। খাজান মেল? আপনারা এই ট্রেনটা দেখলেন? হ্যাঁ, যেই দেখলাম চোখ পুরো চলে গেল। কিন্তু কিন্তু তোমরা এখানে এসেছো কেন? আমাদের বন্ধুকে ছাড়তে এসেছিলাম। বন্ধু? কোন বন্ধু? দিল্লি দিল্লি যাচ্ছিল। ওর কাছে টিকিটও ছিল খাজান মেলে। ও, সেই ছিল যে আমাদের সামনে থেকে টিকিট নিয়েছিল। ও কোথায় গেল? ও তো ট্রেনে উঠে পড়লো। ট্রেনে উঠে পড়লো? আস্তে, সামনে। ওই দেখ। ওই মহিলারাই। এরা আত্মা। ক্যামেরা অন কর। আরেকজন লোককে তুলে নিয়ে গেছে ওই ট্রেন। আর কাকে কাকে তুলবে? যাদের জন্য এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের তাদের পরিবারের সবাইকেও তুলবে এই ট্রেন। খুবই ভয়ঙ্কর এই ট্রেন। যে দেখে তার চোখ পুড়িয়ে দেয়, আর যে একবার উঠে পড়ে সে তো একদম গেল। অন্ধ আর মৃতদের আনার জন্য আমি কিন্তু তোমাদের ওখানে পাঠাইনি। কোথায় ট্রেন? ট্রেনটাকে দেখা যাচ্ছে না কেন? আমরা সব রকম চেষ্টা করেছি ট্রেনটার ছবি তোলার, কিন্তু না দেখা গেলে আমরা কি করব? চেষ্টা করেছ, কিন্তু সফল হলো না। মানেটা কি? ট্রেনের ভেতরে ঢুকে রেকর্ড করেছো? না তো, ট্রেনের ভেতরে গিয়ে রেকর্ড করো। কিন্তু কিভাবে? আমরা কিভাবে ওই ট্রেনে ঢুকবো? টিকিট ছাড়া আমরা ট্রেনের দিকে তাকাতে পর্যন্ত পারি না। তাকালে এইরকম অন্ধ হয়ে যাব। টিকিট তো তখন পাবো না যখন টিকিটের জানলাটা দেখব, কিন্তু সেটা তো আমরা দেখতেই পাইনি। আমি তো মরতে মরতে বেঁচে গেছি। ওই টিকিট দেওয়ার জানলা সবাই দেখতে পায় না, শুধু রিনা দেখতে পেয়েছে। এরকমটা হতে পারে যদি রিনার বাড়ির কেউ টিকিট কিনতে যায়, তো হয়তো সে ওই জানলাটা দেখতে পাবে। ঠিক আছে, আমরা রিনার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করব। হ্যাঁ, এটাই সেই জায়গা, সেই জানালা, 1 নম্বর আর 2 নম্বর। কিন্তু কিন্তু ওই জানালাটা কই যেখান থেকে রিনা টিকিট নিয়েছিল? জানলাটা এখানেই থাকা উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কুনাল, তুমি এগিয়ে গিয়ে দেখো। ওই জানলাটা রিনা দেখতে পেয়েছিল, হয়তো তুমিও দেখতে পেয়ে যাবে। হ্যাঁ যাও। হ্যাঁ কুনাল, যাও।
মা ওই জানলাটা আছে, ওইখানেই ওই জানলা, আর একটা লোকও বসে আছে ওর ভেতরে। কুণাল, তুমি তাড়াতাড়ি গিয়ে ওখান থেকে 6টা টিকিট নিয়ে এসো। না, আবার যদি কোনো খারাপ কিছু হয়ে যায় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বুঝতে পারছি না রিনা কি করে তোর মতো ভিতুর সঙ্গে বন্ধুত্ব করলো। আন্টি, আমি ঠিক রিনাকে বাঁচিয়ে দেবো, রিনাকে বাঁচিয়ে দেবো। তুই কি বাঁচাবি? 6টা টিকিট খাজান মিলের নিন। খাজান মিল, ব্লারা জংশন। খুবই ভয়ানক লোকটা। বলছে রিনাকে ওই টিকিট দিয়েছিল, নিতে দিয়েছিল। আমি দেখছি। আমাদের আন্টিকে পাঠানো উচিত নয়, আমাদের বিপদে পাঠানো উচিত নয়। তুমি আমি তুমি 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 মরে গেছিলে না? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ট্রেন জলে পড়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এখানে কিভাবে? টিকিট দিচ্ছি, খাজান মেলের টিকিট ফ্রিতে। কিন্তু কেন? জিজ্ঞেস করছিস কেন? তোর স্বামীও তার মধ্যে জড়িত ছিল, যার জন্য ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু ও তো সব মরবে, সব মরবে, তোমরা সবাই মরবে। ওই ট্রেন তোমাদের সবাইকে নিয়ে যাবে। যতক্ষণ না তোরা মরছিস ততক্ষণ ওই ট্রেন চলবে। কিন্তু আমার মেয়ে মেয়ে বসে আছে ওই ট্রেনে, ও মরবে, তুইও মরবি, তোর ছেলেও মরবে, সবাই মরবি। মা, আন্টি, মা বলছিল যে যে লোকটা টিকিট উইন্ডোতে বসেছিল ওই লোকটা 30 বছর আগেই মারা গেছে। কি 30 বছর আগে মারা গেছে? তোর স্বামীও তার মধ্যে জড়িত ছিল, যার জন্য ওই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। যতক্ষণ না তোরা মরছিস ততক্ষণ ওই ট্রেন চলবে। ও মরবে, তুইও মরবি, তোর ছেলেও মরবে, সবাই মরবি, সবাই মরবি। মা, 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 কি হলো মা, কি হলো? ওই ট্রেনে কেউ যাবে না। ওই ট্রেনে যাওয়ার মানে হলো মৃত্যুর ঘাটিতে গিয়ে বসে থাকা। আন্টি, এই কুমারটাকে যে খাজান মেলের টিকিট বিক্রি করছে? কুমার কুমার আমার স্বামীর সাথে কাজ করত, কিন্তু ওর মৃত্যু 30 বছর আগেই হয়ে গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে। ও বলছে যে ওর মৃত্যুর জন্য দায়ী আমি। কিসের জন্য? ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য? সেসব আমি জানি না। আমি শুধু এটুকু জানি যে ওই ট্রেনে আর কেউ যাবে না। মা, যদি রিনাকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাকে ওই ট্রেনে যেতেই হবে। না বাবা, না, এমনটা না হয় যাতে তুইও না ফিরিস। মা, আমরা রিনাকে এইভাবে ভুলতে পারি না। আমি ওকে ছাড়িয়েই আনবো মা, ওকে ফিরিয়েই আনবো। কুণাল, কুণাল দাঁড়াও, কুণাল। হে ভগবান, জানি না এবার আর কি অনর্থ হবে। আন্টি, যদি আমরা কোনোভাবে ট্রেনটাকে আটকে দিই তাহলে সবাই বেঁচে যাবে। কিন্তু কি করে? কুমারের সাথে সাথে আর কারা মারা গেছিল? আপনি সবাইকে চেনেন?
তুমি তুমি মৃত লোকদের সাথে দেখা করবে? আন্টি আমাদের কাজটা তো এটাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা কুমারের স্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। ও সব কিছু জানে। এখানে তো সবকিছু শুনশান দেখছি হর্ষ। জায়গাটা শুনশান ঠিক আছে, কিন্তু গড়বড় তো কিছু আছেই। কিন্তু রিনা তো বলেছিল যে এরা অন্ধকারে কেন দাঁড়িয়েছিল? রাঘব, হ্যাঁ, এই লোকগুলো রেকর্ডিং শুরু কর। আরে হ্যালো, এগুলো কিছু বলছে না কেন? আমাকে রিনা এই লোকদের ওখানে বলেছিল আমাকে। চেক কর কিছু রেকর্ড হয়েছে কিনা। এটা কি হর্ষ? অন্ধকারই অন্ধকার। এর মানে এই লোকগুলো আত্মা। দিনেশের স্ত্রী? কি চাইতে এসেছিস তুই এখানে? আমি তোমার স্বামীকে টিকিট বিক্রি করতে দেখেছি। আমার স্বামীকে? হ্যাঁ, ব্লাডা জাংশনে। ও, আত্মা ঘুরে বেড়াচ্ছে ওনার। আত্মা। এই দেখ আমার স্বামীর অস্থি। এটাই বেঁচে আছে আমার স্বামীর। যেদিন ওই ট্রেন সবার উপর বদলা নিয়ে নেবে, সেদিন এই অস্থি আমি জলে ভাসিয়ে দেব। তবেই শান্ত হবে ওনার আত্মা। কিন্তু আমাদের উপর প্রতিশোধ কেন? 30 বছর আগে ওই ট্রেনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তোর স্বামীর জন্য হয়েছিল। দিনেশ আর ওর বন্ধু কারওয়ান্ত, ওরা জানতো ব্রিজটা ভাঙা, তবু ওরা কিচ্ছু করেনি। মরে গেল, সবাই মরে গেল, আমার স্বামীও মরে গেল। আমার মেয়েকে বাঁচাও প্লিজ। যাদের জন্য এই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ট্রেন তাদের সবার বংশকে ধ্বংস করে দেবে। একজন একজন করে তুলবে, একজন একজন করে। আন্টি আমাদের কারবান্তের বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, যাও। এই ট্রেন টিকিট, এই ট্রেনটা তো থামলোই না। আপনি তো বলেছিলেন যে টিকিট থাকলে ট্রেন থামবেই। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু এসবের ওপর একেবারেই ভরসা করা যায় না। এই ট্রেন
রিনা এটা তো রিনার আওয়াজ। মেয়ের ভাই এসে গেছে। 30 বছর আগে খাজান মেল নামে ট্রেনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাবাকেও নিয়ে গেছে খাজান মেল। কেন? হয়তো আমার বাবারও দোষ ছিল, যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জন্য? হ্যাঁ, খাজান মেল নিয়ে গেছে ওনাকে। আর তোমার স্বামী দিনেশেরও হাত ছিল ওই অ্যাক্সিডেন্টে। তুমি কি করে জানো? ইন্স্যুরেন্সের টাকার জন্য করা হয়েছিল এই পাপ। কে জানে কত লোক মারা গেছে। কিন্তু তুমি কি করে জানো? যেদিন থেকে আমার বাবাকে খাজান মেল নিয়ে গেছে, সেদিন থেকে আমি ওনার আত্মার সাথে কথা বলার চেষ্টা করছি। কত কি না পড়েছি আমি অন্য জগতের কথা জানার জন্য, কি না করেছি আমি। আর একদিন ওনার আত্মা এখানে এলো। বাবা, এখানে আমার খুব কষ্ট হয়। তুমি ট্রেনে কেন উঠলে বাবা? ট্রেন সবাইকে মেরে ফেলবে, সবাইকে। কাকে? যারা অ্যাক্সিডেন্ট করিয়েছিল, দিনেশকে, তার পরিবারকে, তারপরে সবাইকে। কিন্তু কেন? কারণ আমরাই অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম। লোভ, টাকার লোভ, লোভ। না বাবা, বাবা, লোভ। বাবা, বাবা। যদি আমি জানতাম যে আমার বাবার প্রাণ চলে যাবে, তাহলে এই ট্রেনটাকে আমি আগেই থামিয়ে দিতাম। কিভাবে থামবে এই ট্রেন? আমার মেয়েও বসে আছে ওই ট্রেনে, আর ছেলেও গেছে। এই ট্রেনের আত্মাকে জ্বালাতে হবে, তবেই আত্মারা শান্ত হবে। কিন্তু কিন্তু ওটা তো একটা আত্মা। আত্মাকে আমরা কি করে জ্বালাতে পারি? যে রাস্তা দিয়ে ট্রেনটা যায়, ওই রাস্তাই শেষ করে দাও একেবারের জন্য। যাও, তাড়াতাড়ি যাও। রিনা, 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 রিনা। তোর এটা কি হয়ে গেল?
তাড়াতাড়ি ট্রেনের আত্মাকে না আটকাই তবে তবে জানি না কি হবে ওদের সাথে। ভাই গাড়ি তাড়াতাড়ি চালাও না, আমার ছেলে আর মেয়ের জীবন সংকটে। আমার মনে হচ্ছে যে রিনার ফিরে আসার কথা ছিল, কিন্তু আমি আমার ছেলেকে তো বাঁচাতে পারবো। আন্টি আন্টি ট্রেন আসছে। আন্টি ট্রেন এসে গেছে আন্টি। আন্টি তাড়াতাড়ি করুন আন্টি, প্লিজ তাড়াতাড়ি করুন আন্টি। আন্টি ট্রেন এদিকেই আসছে। আন্টি আন্টি তাড়াতাড়ি করুন প্লিজ আন্টি, প্লিজ।
রাঘব 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 চট ওঠ চল চল ওঠ চল ওঠ ওঠ রাঘব রাঘব হর্ষ তোমরা ঠিক আছো তো? আন্টি যদি আপনি ট্রেনটাকে শেষ না করতেন তাহলে আজ আমরা বেঁচে থাকতাম না। কুনাল কোথায় আছে? আমার ছেলে কোথায়? আমার ছেলে তোমার সঙ্গে ছিল না? কোথায় আছে আমার ছেলে? আমার ছেলে কোথায়? বলো কোথায় আমার ছেলে? আন্টি আন্টি আমরা অনেক চেষ্টা করেছি। আই এম ভেরি সরি আন্টি। কুনাল এখন আর এই পৃথিবীতে নেই। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না, যেতে পারে না। কিন্তু আমার মেয়ে, ও আমরা দুঃখিত আন্টি, কিন্তু আপনার মেয়েও বেঁচে নেই। হে ভগবান, আমার স্বামীর কাজের শাস্তি তুই আমার ছেলে মেয়েকে কেন দিলে? আন্টি এরকম বলবেন না, আপনার ছেলে মেয়েরা খুব সাহসী ছিল, খুব সাহসী। ট্রেন এই ট্রেনটা এখনো মরেনি, আবার চলতে শুরু করেছে। কাছে আসছে, এই ট্রেন কাছে আসছে রাঘব। হর্ষ এই ট্রেন কাছে আসছে, কিন্তু এই ট্রেনটাকে তো দেখাও যাচ্ছে না। হর্ষ কিছু করো। তোমরা না তোমরা এখান থেকে যাও, না তোমরা যাও এখান থেকে। আমি দেখছি, এখন আমার আর কোনো ভয় নেই। হর্ষ এই আওয়াজটা এখান থেকে আসছে। দেখ হর্ষ, আত্মাদের দেখা যাচ্ছে। আত্মাদের শট পাওয়া গেছে। এই নিন, আপনি যেটা চেয়েছিলেন, ট্রেনের শুটিং। আমি জানতাম যে তোমরা কোনো না কোনো ভাবে ট্রেনের শট নেবে। সাবাস সাবাস,
এখন তোমরা যাও, যাও এখান থেকে। নে, একদম গেল নিজের বসের কাছে। এই বস আমাদের সামনে কেন আসে না? এটা কার চিৎকার? দুর্জনের বস চিৎকার করছে না তো? এটা লুসি ফেরালে নয় তো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.